একটাও বাকি নেই, সব হালাক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ওই ক্ষেতওয়ালা মালিক, গ্রামের বাসিন্দা, সে সকালবেলায় খেতে গেছে। খেতে গিয়ে দেখে যে তার সব রাত্রের শিলাবৃষ্টিতে শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। কত আশা ভরসা ছিল, কত কিছু করবে, কত প্ল্যান প্রোগ্রাম, সব শেষ হয়ে গেছে। আমি সেই ক্ষেতের কিনারে আইনের উপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে, আপনারা বুঝতে পারতেছে, আইনের উপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাকছে। আর আল্লাহকে ডেকে ওই গ্রামের লোকটা, গ্রামের সাদাসিধা মানুষটা আল্লাহকে ডেকে আল্লাহকে বলতেছে, আল্লাহর সাথে কথাবার্তা বলতেছে। আল্লাহকে বলতেছে যে, ও আল্লাহ, আমার কাজ তো শুধু এতটুকু ছিল এই ক্ষেতের মধ্যে, এই ক্ষেতের মধ্যে আমি বান্দা হিসাবে আমার কাজ তো শুধু এতটুকু ছিল যে আমি বীজটা মাটির নিচে শুধু রোপণ করেছি। জমিটাকে মাটিয়ে চাষ করে বীজটা রোপণ করার উপযুক্ত বানিয়ে বীজটা শুধু আমি রোপণ করেছি, এতটুকুই আমার কাজ ছিল। ওই বীজের থেকে চারা বের করা, জমিকে ফাটিয়ে গাছ বের করা, ওই গাছকে হেফাজত করা, ওই গাছকে বড় করা, ওই গাছের মধ্যে ধান লাগানো, ওই ধানকে পাকানো, এই সব কাজ তো আল্লাহ তুমি করেছো। আমার এইগুলার ভিতরে কারোরা বানাবো সামান্যতম কোনো দখল নেই, এগুলো আমি কিচ্ছু করি নাই। আর না আমি করতে পারতাম, বান্দা করতে পারে এগুলা? কথা বলেন, পারে? কিচ্ছু করেন নাই বান্দা, সেটা শুধু বীজটা গিয়ে মাটির নিচে পুঁতে দিয়ে আসে, আর কিছু করার নেই। এইসব কাজ তুমি করছো, আর তুমি করার পরে তারপরে আল্লাহ, সে আল্লাহকে বলতেছে, তুমি আমার রাত্রেবেলা বৃষ্টি আসমান থেকে নাজিল করছো, বর্ষণ করছো, আর সেই বৃষ্টির মধ্যে আবার শিলা দিছো, আবার সেই শিলা আমার ক্ষেতের মধ্যে ফেলছো, আবার ফেলে তুমি আমার সব ক্ষেতকে নষ্ট করে দিছো। বানাইলাও তুমি, বাড়াইলাও তুমি, পাকাইলাও তুমি, শেষ পর্যন্ত পৌঁছাইলাও তুমি, আবার বৃষ্টি নামায়া শেষ ধ্বংস করে দিলাম তুমি করছো। আমার তো কোনো ক্ষতি হয় নাই, আমার কি হয়েছে? আমি তো কিছু করিনি, করছো তো সব তুমি, আমার কি ক্ষতি হয়েছে? আমার তো কোনো ক্ষতি হয় নাই, যা করেছো তুমি করেছো, আবার তুমি শেষ করছো। তোমার ইচ্ছা, তুমি দিতে চাইছো তাও তোমার ইচ্ছা, তুমি দিতে চাইছো তাও তোমার ইচ্ছা, সব তুমি করছো, আমি তো কিচ্ছু করি নাই, আমার তো কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ আল্লাহ, ও আল্লাহ শুনো, আমি আমার প্রতি, এই কথাটা খেয়াল করে ভালো করে শুনে, ওই গ্রামের লোকটা বলতেছে ঈমান, এটাই কালিমার নম্বরের মধ্যে হাসিল করা। এই হাসিলের থেকে মার্কেটের অল্প সময়ের মধ্যে তো আমি পুরা তকলিফ বলতে পারবো না, সব হবো না, জিন্দগি শেষ হয়ে গেলেও কেউ পুরা তকলিফ করতে পারবে না, তকলিফের শেষ কোথায় পৌঁছাতে হবে। তো অল্প একটু বলতেছি, কালিমার নম্বরের মধ্যে আমি যে বললাম আমার আল্লাহ সব করেন, আমার অন্তরের ভিতরে আমার আল্লাহ কতটা গেঁথেছে। নবীজির একটা দোয়া আছে, নবীজি আল্লাহ তাআলাকে ডেকে বলছেন এই কথা যে, ও আল্লাহ, আমি আপনার কাছে এরকম একটা ঈমান ভিক্ষা চাই, যে ঈমানটা আমার রক্ত গোশতের সাথে মিশে যায়। রক্তকে গোশতের থেকে আলাদা করা যাবে? কথা বলেন না, আপনারা আমার সাথে কথা বলেন না। রক্তকে গোশতের থেকে, মানুষের শরীরের ভিতরে রক্ত গোশত একসাথে চলাফেরা করতেছে না, চামড়াটা একটুখানি কাটলেই তো রক্ত বের হবে।
তো রক্ত গোস্ত যেমনটা মিশে আছে, রক্তকে গোস্তের থেকে আলাদা করা যায় না। আমি আপনার কাছে ও আল্লাহ এরকম একটা ঈমান ভিক্ষা চাই যে ঈমানটা আমার অন্তর থেকে কোনোদিনও আলাদা না হয়। এরকম একটা ঈমান আমি আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান ইউবাশিরু কলবি, ইউবাশিরু কলবি, আমার অন্তরের ভিতরে ঈমানটা এমন ভাবে গেঁথে যায়, বসে যায় যে আমার অন্তরের থেকে আমার ঈমান আর কোনোদিনও পৃথক না হয়, আলাদা না হয়, ছুটে না যায়, বের না হয়ে যায়। এরকম একটা ঈমান আমি আপনার কাছে ভিক্ষা চাই। কে বলতেছেন এই কথা? আল্লাহর রাসূল। কাকে বলতেছেন? আল্লাহকে। কখন বলতেছেন? আল্লাহকে ডাক দিয়ে বলছেন। আরেকটা কথা বলে দেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখনই যে কোনো দোয়া করেছেন, চেয়েছেন কোনো কিছু, ওই চাওয়াটা আল্লাহর রাসূল উম্মতের এক একজন ব্যক্তিকে আল্লাহর কাছে কি চাইতে হবে এইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহ রাসূল চেয়েছেন। উম্মত তুমি আল্লাহর কাছে কি চাইবা, কেমনে চাইবা, কেমনে বলবা, এইটা বন্দা জানে না কি চাইবে, বন্দা বুঝে না কি চাইতে হবে। আল্লাহ আহকামুল হাকিমিন, বাদশার বাদশাহ, তার কাছে কিভাবে বলতে হবে বন্দা জানা নাই। তো বন্দা যাতে আল্লাহর কাছে বাদশার কাছে চাইতে পারে, ওই চাওয়াটা কেমনে চাইবে ওইটা শিখাবার জন্য নবীজি সব দোয়া আল্লাহ তাআলার কাছে করছেন। না হলে আপনারা আমাকে একটা কথার জবাব দেন, নবীর ঈমানে, নবীর অন্তরের ভিতরে ঈমান এত মজবুত, এত শক্তিশালী, নবীর অন্তরের থেকে ঈমান কি আলাদা হবে? আলাদা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এত ছোট্ট নবী আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ আমি কিন্তু আপনার কাছে এমন একটা ঈমান ভিক্ষা চাই কে ওই ঈমানটা আমার অন্তরের থেকে কখনো কোনো অবস্থাতে যাতে আলাদা না হয়, ছুটে না যায়, বের না হয়ে যায়। রক্তগোস্ত যেমন মিশে আছে, আমার অন্তরের সাথে আমার ঈমানটা এরকম মিশে থাকে। এরকম একটা ঈমান আমি আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান ইউবাশিরু কলবি। এটা আরো লম্বা দোয়া। আমি বলছিলাম এই কথা যে ঈমানটা তো অন্তরের জিনিস, অন্তরের মধ্যে বসাতে হবে, অন্তরের মধ্যে আল্লাহর সাথে সম্পর্কটাকে গভীর করতে হবে। কালিমার নম্বরের মধ্যে আল্লাহ, আমার আল্লাহ, যে কোনো অবস্থাতে, অবস্থা ভালো হোক, অবস্থা মন্দ হোক, অবস্থা স্বচ্ছ হোক, অবস্থা গরিবীর হোক, অবস্থা সুস্থতার হোক, অবস্থা অসুস্থতার হোক, অবস্থা স্বাচ্ছন্দ্যের হোক, অবস্থা মন্দের হোক, অবস্থা আনন্দের হোক, অবস্থা দুঃখের হোক, সর্ব অবস্থাতে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই কথার ইয়াকিন, এই কথার বিশ্বাস আমার অন্তরের ভিতরে কতটা বসেছে। আমার সর্ব অবস্থায় আমি, আমার অন্তরের গতি কোন দিকে যায়। ওই বুড়া গ্রামে পড়ালেখা তেমন জানে না, সাদামাটা, আল্লাহকে বলতেছে এই অবস্থার মধ্যে, যখন তার সব স্বপ্ন, তার সব চিন্তা ফিকির, তার সব প্ল্যান প্রোগ্রাম সব ফেসে গেছে, শেষ হয়ে গেছে, ক্ষেত শেষ, একটা দানাও নাই, ওই সময়ের মধ্যে আল্লাহকে বলতেছে, ও আল্লাহ আমার কি ক্ষতি হলো? আমার তো কোনো ক্ষতি হলো না, যা করেছো সব তো তুমিই করেছো। আমার তো ক্ষতি তখন হতো, আমি তো, আমার ক্ষতি হয়েছে বলে তখন অন্তরে ক্ষতির জায়গা দিতাম। যদি এ কথাটা খেয়াল করি, এটাই ঈমানের কথা, এটাই শিক্ষা নেওয়ার কথা, এটাই কালিমার নম্বরের মধ্যে অর্জন করার বিষয়। ওই বুড়া আল্লাহকে বলতেছে, আমি তো আমার এই অবস্থার মধ্যে ক্ষতি তখন মনে করতাম
যদি আমি আমার এই ক্ষেতকে আমার রব হিসাবে অন্তরে জায়গা দিতাম। আমি তো এই ক্ষেতকে আমার রব হিসাবে অন্তরে কখনো জায়গা দেই নাই। আমি তো আমার অন্তরের রব হিসাবে জায়গা একমাত্র তুমি আল্লাহকেই দিয়েছি। আমার রব তো আমার আল্লাহ। আমার ক্ষেত থাকলেও আমার রব আমার আল্লাহ, আর আমার ক্ষেত না থাকলেও আমার রব আমার আল্লাহ। আমার ক্ষেতের ফসল আমি ঘরে উঠাতে পারলেও আমার রব আমার আল্লাহ, আর আমার ক্ষেতের ফসল আমার ঘরে উঠাতে না পারলেও আমার রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ওই সমস্ত লোক যারা এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করে অন্তরের অবস্থাটা বলবার জন্য যে আমার রব একমাত্র শুধু আর শুধু আমার কে আল্লাহ। চাকরি শেষ হয়ে গেছে, চাকরি থেকে বিদায় দিয়ে দিছে, ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, দোকানে আগুন লেগে গেছে, আল্লাহ হেফাজত করেন সবাই, কোনো ক্ষতি হয়ে গেছে। ওই সময়ের মধ্যে অবস্থাটা কি মনে? সে কি মখলুকের দিকে দৌড়ায় না তার আল্লাহর দিকে তার দিল রুজু হয়? তার আল্লাহকে সে বলে আমার তো কিছু হয়নি, যা করেছো তুমিই করেছো, আমার রক্ত তুমি তো চিরকাল আছে, আমার রক্ত চিরকাল আছে। ক্ষেত চলে গেলেও আমার রব আছে, আর ক্ষেত থাকলেও আমার রব আল্লাহ আছে। বলেন তো কালিমার নম্বরের মধ্যে এই অন্তরের অবস্থাটাকে দাওয়াত দিয়ে 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 আল্লাহর কুদরতের কথা, আল্লাহর বড়াইয়ের কথা, আল্লাহর শক্তির কথা, আল্লাহর গুণাবলীর কথা, আল্লাহর রুবিয়তের কথা, আল্লাহ যে পালনহার, লালন পালন যে আল্লাহ করেন, মায়ের পেটের মধ্যেও লালন পালন আল্লাহ করেছেন, দুনিয়ার পেটের মধ্যেও লালন পালন আল্লাহ করেন, কবরের মধ্যে হাজার হাজার বছর তার পেটের মধ্যে লালন পালন আল্লাহ করবেন, হাসরের ময়দান হাজার হাজার বছর আল্লাহ লালন পালন করবেন, জান্নাতের ভিতরে আবাদুল আবাদ লালন পালন কে করবে? রব্বুনা আল্লাহ, আমার রবকে আমার আল্লাহ। বলেন না, মুখ দিয়ে বলেন আমার রবকে আমার আল্লাহ। এইটা দাওয়াত দিতে হবে। এই কালিমার নম্বরের ভিতরে এই হাকিকতটাকে অন্তরের অন্তঃস্থলে গেঁথে নেওয়া রক্ত কষ্টের মতো, এইটার জন্য যতদিন এই পৌঁছাতে হবে ওইখানে, কালিমার নম্বরের ভিতরে ওইখানে পৌঁছাতে হবে। বলেন আমাদের কি মনের অবস্থা এরকম পয়দা হয়েছে? কোথায় যেতে হবে আমাকে কালিমার হাকিকতকে অর্জন করার জন্য? আল্লাহ আমার রব, আল্লাহ আমার লালন পালন করনেওয়ালা, আল্লাহ আমার জরুরত পুরা করনেওয়ালা। হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কিচ্ছু থাক আমার আর কিচ্ছু না থাক, কেউ আমার সাথ দিক আর কেউ আমার সাথ না দিক, আমার সাথে কে আছে? আমার আল্লাহ। সদা সর্বদা আল্লাহকে সামনে রেখে সে তার প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা কর্মকে, প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটা রাতকে সে সাজিয়েছে প্রতি মুহূর্ত তার সামনে তার আল্লাহ। কখনো সে বিচলিত হয় না, কখনো সে ব্যতিব্যস্ত হয় না, কখনো সে অন্তরের অন্তঃস্থলের ভিতরে আল্লাহ ব্যতীত মখলুককে জায়গা দেয় না। কালিমার নম্বরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এই জিনিস হাসিল করতে বলতেছেন মেহনত করে। এই জন্য মওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যাকে দিয়ে আল্লাহ তাআলা এই দাওয়াত ও তাবলীগের মেহনতটা শুরু করে দিয়েছিলেন দোবারা, উনি শুধু নাম্বারগুলা মুখস্থ করেননি, বলতে উনি বলছেন প্রত্যেকটা নম্বরের পিছে একটা স্বয়ং সম্পূর্ণ মেহনত আছে, পরিশ্রম আছে।
মানুষ খেতে পরিশ্রম করে, মানুষ দোকানে পরিশ্রম করে, করে না করে না? কথা বলি, কোন মৌসুমে কোন মাল দোকানে বেশি বিক্রি হবে এটা চিন্তা করে গ্রাহক কোন মাল পছন্দ করবে ওই মাল এনে দোকানে তাকের মধ্যে সাজায়। 25 বছর আগে যে মাল চলতো, যে কাপড়ের ডিজাইন চলছিল 25 বছর 30 বছর আগে, পুরানা মাল, ওই মাল যদি দোকানের মধ্যে এনে সাজায় গ্রাহক দিবে? কেউ নেবে না, বিক্রি হবে না, তার দোকান ফেল হয়ে যাবে। তো সে চিন্তা করে, ফিকির করে, দৌড়ধূপ করে, মার্কেটে যায়, মানুষের পাবলিকের জনসাধারণ পছন্দ কি মালে হবে, তার দোকান কি মালে চলবে, এই সব ফিকির করে তারপরে ওখান থেকে মাল আনে, টাকা দেয়, দোকান সাজায়, তারপরে তার দোকান চলে। ইমানটা আমার অন্তরের ভিতরে জায়গা নাই, জায়গা নাই। আমার অন্তরে আমার আল্লাহ বসে যায়, আমার আল্লাহ আমার অন্তরে বসে। এইটার জন্য আল্লাহর কথা, এই জন্য বলছে 2.5 ঘন্টার মেহনতের ভিতরে আল্লাহর কথা বলো। তুমি একজন সাধারণ পাবলিক হতে পারো, আর তুমি একজন সাধারণ গ্রামের লোক হতে পারো, কিন্তু তুমি তোমার আল্লাহর কথা বলতে পারো, আল্লাহর কথা বলতে পারো। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে দাওয়াতের মেহনত সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার উপরে নিয়ামত দিয়েছেন, নিয়ামত, অগণিত নিয়ামত, তার শরীরের ভিতরেও তার শরীরের বাইরে অগণিত নিয়ামত। চোখ দিয়েছেন, কান দিয়েছেন, জুবান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, দিল দিমাগ দিয়েছেন, আকল বুদ্ধি দিয়েছেন। এইসব কার দেওয়া? আল্লাহ দেওয়া। এইগুলো সবগুলাকে সুস্থ রেখেছেন। কে রেখেছেন? আল্লাহ। চোখের দৃষ্টি নষ্ট করেন নাই, চোখের মধ্যে পানি পড়ে নাই, চোখের মধ্যে গ্লুকোমা হয় নাই, চোখ পচে যায় নাই, চোখের দৃষ্টি ঠিক মতন আছে। 90 বছর বয়স হয়ে গেছে, বিনা চশমাতে কোরআন শরীফ তেলাওয়াত করে, কথা বলে না, আছে না? নাই এরকম লোক আছে। তো এই 90-100 বছর পর্যন্ত তার চোখের দৃষ্টি, তার শ্রবণ শক্তি, কানে সুন্দর শক্তি সব ঠিক রেখেছেন। কে করলো এগুলা? তো বলেন তো, এগুলা আল্লাহ দেওয়া নিয়ামত কিনা? কথা বলেন না। এই যে প্রত্যেক দিন সকালে একবার নাস্তা, দুপুরবেলা একবার খানা, রাত্রিবেলা একবার খানা। আমাদের বাংলাদেশের মানুষ তো কমপক্ষে এই 3 বেলা তো খাই না। আর যদি একবারে আরো কম খায় তাহলে 2 বেলা, দুপুরে একবেলা খানা খায়, রাত্রিবেলা একবার হয়তো নাস্তা করে না, অনেকে আছে নাস্তা করে না। এই যে খাবারটা খেলো, ভাত খেলো, আলু খেলো, টমেটো খেলো, শুকনা খেলো, ঝোল খেলো, এই খাবারগুলা পেটের মধ্যে গিয়ে হজম হয়। এই প্রত্যেকটা ভাতের দানা থেকে চোখের শক্তি, কানের শ্রবণের শক্তি, হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, অন্তরে দিল দিমাগের শক্তি, আকল বুদ্ধি বাড়ার শক্তি, আকল বুদ্ধি ঠিক থাকার শক্তি, এক একটা ভাতের দানা থেকে প্রত্যেকটা শক্তিকে আলাদা আলাদা প্রত্যেকটা জায়গায় কে পৌঁছায়? মানুষ, ডাক্তার, বিজ্ঞান কে করে? আল্লাহ। এগুলা নিয়ামত না? আবার যেটা প্রয়োজন নাই সেটা পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের করে দিতেছে, কে করতেছে? আল্লাহ। একদিন একবেলা যদি পেশাব বন্ধ হয়ে যায়, কোনোদিন তো আল্লাহ শুকর, আল্লাহ মেহরবানি বন্ধ হয় নাই, আল্লাহ বন্ধ নাও করে, হেফাজতে রাখেন আল্লাহ তাআলা। একবার যদি পেশাব বন্ধ হয়ে যায়, তারপরে বোঝা যায় যার হয় তার কিয়ামত কায়েম হয়ে যায়। কি কষ্ট, পেশাব করতে পারতেছে না, পেশাব বের হয় না। পেশাবের থলির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরার পাশে দিয়ে নালা আছে, ওই নালা দিয়ে পেশাব বের হয়ে যায়। ওই গোশতের টুকরাটা কোনো কোনো সময় বয়স বাড়লে মানুষের বড় হয়ে যায়, গোশতের টুকরাটা বড় হয়ে যায়, প্রস্টেট বলে এটাকে। এই বড় হয়ে গেলে পেশাবের নালী সংকীর্ণ হয়ে যায়, পেশাবের নালী সংকীর্ণ হয়ে গেলে, ছোট হয়ে গেলে পেশাব ধীরে ধীরে আসে, ফোর্সের সাথে পেশাব বের হয় না, কথা বলে না। আমার কথা বুঝতে পারতেছেন না? ওইটা যদি আরেকটু বড় হয়ে যায়
এখন পেটের ভিতরে পেশাব সব আটকে রয়েছে, পেশাব বের হয় না, ব্যথা, তীব্র প্রচন্ড যন্ত্রণা, ব্যথা, ছটফট করতেছে বিছানার মধ্যে, যেন জান বের হয়ে যাবে। এক বেলা পেশাব বন্ধ হয়ে যাওয়ার কারণে তাকে মেরেছেন। প্রত্যেক বেলা পেশাব ডাকতেছে আর পেশাবের রাস্তা দিয়ে শান্তিপূর্ণভাবে বের হয়ে যাচ্ছে। কোনো ডাক্তার করলো? কে করলে? মুখ দিয়ে বলেন না, কে করলে? আল্লাহ শব্দটা বলতেও বকিলি করে। কে করলে? নেই, কে দিছে? আমি সবগুলা কথা এই জন্য বললাম যে এগুলা জানে না এরকম লোক আছে, এগুলা আরেকজনকে বলতে পারবে না এরকম লোক আছে। তোমাকে আল্লাহ তোমার শরীরের মধ্যে যে নিয়ামতগুলো দিয়ে রেখেছেন, আল্লাহ দেওয়া ওই নিয়ামতগুলাই মানুষকে বলে বলে তুমি আল্লাহর দিকে দাওয়াত দাও। কে করেছে? আল্লাহ করেছেন। কে করেছে? আল্লাহ করেছেন। কে করেছে? আল্লাহ করেছেন। আকাশের থেকে বৃষ্টি কে বর্ষণ করে? সমুদ্রের লবণাক্ত পানিকে আকাশের মধ্যে মেঘের আকারে উঠিয়ে ওইটাকে মিষ্টি বানিয়ে আকাশ থেকে বর্ষণ করে জমিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে জমিনের মধ্যে উর্বরা শক্তি কে বানালো? আল্লাহ। আল্লাহ এত কারীম, এত রাহিম, এত দয়ালু, এত ইহসান করে, এত বেশি মায়া আর দয়াওয়ালা আল্লাহ। একজন মালিকের কর্মচারী মালিকের কথা না শুনলে তার চাকরি শেষ করে দেয়, তার বেতন বন্ধ করে দেয়, তার রুজি বন্ধ করে দেয়। স্ত্রী স্বামীর কথা না মানলে স্বামী তালাক দিয়ে স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে তার রুজি বন্ধ করে দেয়। ফ্যাক্টরির মালিক কুলি মজদুর ফ্যাক্টরির মালিকের কথা না মানলে তার রোজিনা বন্ধ করে দেয়। রাজা বাদশাহ প্রজা তার নাফরমানি করলে, তার কথা না মানলে রাজা দেশান্তর করে, দেশ থেকে বের করে দেয়। আল্লাহ আকামুল হাকিমিন শত শত অগণিত বান্দা তার নাফরমানি করে। বলেন তো ওই নাফরমানদের এক বেলার এক লোকমার খানা বন্ধ করছে? আকামুল হাকিমিন বাদশা, রাহিম কারীম বাদশা, সাহি বাদশা কোনদিনও তার এক ফোঁটা পানি বন্ধ করে। কে তোমার আল্লাহ? তুমি কি তোমার আল্লাহকে অন্তরের ভিতরে এভাবে জায়গা দিয়েছ? অন্তরের অন্তঃস্থলের ভিতরে রক্ত গোষ্ঠের মতো মিলিত তোমার আল্লাহকে এইভাবে অন্তরের মধ্যে বসিয়েছ? কালেমার নম্বরের ভিতরে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে অন্তরের ভিতরে আল্লাহকে এইভাবে বসানো, এইভাবে অন্তরের ভিতরে আল্লাহকে জায়গা দাও। এগুলো কালেমার নম্বরের মেহনত। এই জন্য কথা প্রত্যেকটা নম্বরের পিছিয়ে একটা মুস্তাকিল মেহনত আছে। ওই মেহনতের দ্বারা ওইটার বাস্তবতাকে অর্জন করতে হবে, ওইটার বাস্তবতা, ওই নম্বরের বাস্তবতাকে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই দুনিয়া এবং আখিরাতে যাবতীয় প্রয়োজন পুরা হওয়া, যাবতীয় সমস্যার সমাধান হওয়া, যাবতীয় পেরেশানি দূর হওয়া তার হাতে আল্লাহ। কে করবেন? আল্লাহ। আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই কথা ইয়াকিন অন্তরের ভিতরে বসানো, এটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবতা। আর এটা কখন হবে? এটা আল্লাহ কখন করবেন? যখন কিনা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে জিন্দেগিকে অতিবাহিত করব, জীবন অতিবাহিত করব। প্রত্যেকটা কাজের মধ্যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, একটা পিপিলিকা থেকে একটা ডিগ্রি পর্যন্ত, একটা গরিব থেকে একটা বাদশা পর্যন্ত প্রত্যেকে
জিন্দেগি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে, আনিত পবিত্র তরিকার উপরে উঠাবে, তো আল্লাহ তাআলা তার জীবনকে ওই রকম বানিয়ে দেবে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্য হুজুরের সুন্নত, নবীজির সুন্নত, খাওয়ার মধ্যে, শোয়ার মধ্যে, দৈনন্দিনকার জীবনের মধ্যে, ইবাদতের মধ্যে, সব কিছুর মধ্যে হুজুরের সুন্নত। কয়টা লোক মজমার মধ্যে, আল্লাহ আমাকে মাফ করে দেন, সত্যি অর্থাৎ আমাকেও মাফ করে দেন, আমরা তো তবলিগের মেহনতের মধ্যে আল্লাহ লাগিয়ে রেখেছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওর পর্যন্ত অটলতার সাথে লেগে থাকা, আল্লাহর মর্জি মতো, আল্লাহর পছন্দ মতো আল্লাহ তৌফিক দেন, আল্লাহ চালিয়ে নেন, ধাক্কা দিয়ে ঘাট ধরে আল্লাহ চালিয়ে নেন, ধাক্কা দিয়ে আল্লাহ ফেলে না দেন। কয়েকটা লোক তবলিগের মেহনতের মধ্যে তবলিগ করে, আম পাবলিক, জনসাধারণ, আম পাবলিক, জনসাধারণ থেকে ইলম হাসিল করেছে, দাওরা পাস করেছে। কয়েকটা লোকের অন্তরের মধ্যে ওযু করার অবস্থাতে ওযুর যে সুন্নত, ওযুর মধ্যে কয়টা সুন্নত, ওযুর মধ্যে যে কয়টা সুন্নত, এই কয়টা সুন্নত ওযু করার সময়ের মধ্যে একটা একটা সুন্নতের উপরে আমল করতে করতে তার অন্তরের অন্তঃস্থলের অবস্থা এইটা বনে ওযুর সময়ের মধ্যে যে আমি আমার নবীজির সুন্নত হিসাবে এই আমলটা করলাম, আর ওই আমলের মাধ্যমে তার অন্তরের ভিতরে নবীজির মহব্বত প্রতি ওযুর মাধ্যমে বাড়তে থাকে, প্রতি ওযুর মাধ্যমে তার অন্তরের ভিতরে নবীর মহব্বত পয়দা হয়। ওযুর ভিতরে কয়টা সুন্নত, কয়টা লোকের সামনে এই কথার ইস্তেহজার, এই কথার উপস্থিতি আছে ওযুর সময়ের মধ্যে। আমি বিসমিল্লাহ পড়লাম, আমি প্রত্যেক অঙ্গকে 3 বার ধুলাম, আমি নবীজির সুন্নত মোতাবেক ওযু করলাম। এটা একটা ছোট্ট আমল দেখালাম শরীয়তে, শরীয়তের আরো কথা। আমার নামাজ, ওই যে শুরুতে বললাম কিয়ামতের ময়দানে আমাকে আমার এই নামাজটা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আর আল্লাহ আমাকে আমার এই নামাজটা কিয়ামতের ময়দানে দেখাবেন আর বলবেন এই কথা, বান্দা এই যে তোমার নামাজ, এই যে তোমার নামাজ, কি নামাজ তুমি নিয়ে এসেছো, তুমি নিজেই হিসাব করো, তুমি তোমার এই নামাজের কি বদলা আমার কাছে থেকে আশা করো। আমার নামাজের মধ্যে কখনো কি অন্তরের মধ্যে এই কথাটা জাগে, আমি কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে আমার এই নামাজটা কেমনটা দেখতে চাই? কোনদিন আমার নামাজের ভিতরে এই প্রশ্নটা জাগলো? যদি জাগতো তাহলে তো যে কয়টা নামাজ আমার জিন্দেগির অতিবাহিত এই অবস্থায় হচ্ছে যে আমি কোনোদিন ভাবিনি নামাজের মধ্যে যে আমার এই নামাজটা কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে হাজির করা হবে, আর আল্লাহ আমাকে দেখাবেন কথা তুমি এই নামাজ নিয়ে আসছো। তো ওই নামাজ আর এই নামাজের ভিতরে কতটা তফাৎ হবে? আমি আমার নামাজটাকে সুন্দর বানাবার জন্য কতটা মেহনত করব, সুন্দর থেকে সুন্দর নামাজ আল্লাহর পছন্দনীয় তরিকায় আমার নামাজটা হয়ে যায়। কালকে আমাদের ময়দানে আল্লাহ আমাকে দেখে বলে, বান্দা নামাজটা তুমি বড় সুন্দর পড়েছিলে, আমার বড় ভালো লেগেছে, আমি আজকে তোমার এই নামাজের বদলা তোমাকে দান করব। আল্লাহ যদি ভালো লেগেছে প্রত্যেকটা আমল 3 তসবিহ আদায় করেছে, আল্লাহ রাস্তায় বের হয়ে বাড়িতে থেকে 3 তসবিহ আদায় করেছে, কোরআনে পাকের তেলাওয়াত করেছে, কোরআন শরীফ তেলাওয়াত করেছে। কোরআন শরীফ তেলাওয়াত করার সময়ের মধ্যে তার অন্তরের অবস্থা এই কথা জাগে যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, তার মানে কি, তার মানে কি, তার অর্থ কি? এই যা শব্দ আমি উচ্চারণ করে যাচ্ছি
কেমনটা হওয়া দরকার, কেমনটা হওয়া দরকার, ওই সময়ের মধ্যে তেলাওয়াতের অবস্থাটা মনে কিরকম হওয়া দরকার। আমি আমার আল্লাহর কালাম তেলাওয়াত করব, আল্লাহর কালাম, আল্লাহর ভাষা, আল্লাহর কথা, আল্লাহর উচ্চারিত শব্দ। যে যত আল্লাহর কালামকে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইশক নিয়ে অন্তরের ভিতরে ওই অবস্থায় কোরআনে পাকের তেলাওয়াত করবে, এক পৃষ্ঠা পড়ুক, এক রুকু তেলাওয়াত করুক, ওই কাইফিয়তে আল্লাহ তাকে আল্লাহর কালামের উসিলায় আল্লাহর মহব্বত তার অন্তরের ভিতরে পয়দা করবে, সে আল্লাহর মহব্বত পাবে। কিন্তু আল্লাহ আমাকেও সত্যিকার অর্থে আল্লাহ ঘরে আল্লাহ আমাকেও মাফ করে দেন। আপনাদের মনের ভিতরে কোরআন শুধু প্রত্যেকদিন তেলাওয়াত করা হয়, কিন্তু কখনো তো আল্লাহর কাইফিয়তটা আমার সামনে এরকম ভাবে পয়দা হয় না। তো আমাকে কালামে পাক তেলাওয়াত করা তাবলীগের হেদায়েতের মধ্যে একটা মুস্তাকিম হেদায়েত। তুমি যতটা কোরআন শরীফ তেলাওয়াত পারো ততটা প্রত্যেকদিন রোজানা তেলাওয়াত করো, 3 তাসবিহ আদায় করো, দোয়া মাসুরা শিখো, আদায় করো জায়গায় জায়গায়। এই সবগুলোর মধ্যে ভালো করে খেয়াল করে শুনিয়ে, এই সবগুলোর মধ্যে ভালো করে কান করে শুনিয়ে, এই সবগুলোর মধ্যে কিন্তু আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর সাথে সম্পর্কটা ইমানের নিসবতে গভীর আর শক্তিশালী করবার জন্য আল্লাহ আমাকে এই আমলগুলো দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, এই যে মানুষ খানা খায় না, কথা বলেন, দুপুরবেলায় আপনারা সবাই ভাত খাইছেন না? এই ভাত খাওয়ার পরে, নাস্তা খাওয়ার পরে, রাত্রে খানা খাওয়ার পরে একটা দোয়া আছে না ছোট্ট, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, কথা বলেন না, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে খানা খাওয়ান, ঠিক না? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তাআম, এই খানাটা আমাকে কে খাওয়ালো? কথা বলেন, মুখ দিয়ে উচ্চারণ করেন, কে খাওয়ালো? আল্লাহ। আল্লাহ কে খাওয়ালো? আল্লাহ। তো এই দোয়ার মধ্যে নবীজি এই দোয়াটা বান্দাকে শিখিয়ে কি দিয়েছেন, কি শিখিয়েছেন? তুমি তোমার আল্লাহ থেকে দিনটাকে রুজু করো, তোমার কামাইয়ের দ্বারা, তোমার দোকানের দ্বারা, তোমার ক্ষেত খামার করার দ্বারা, তোমার কামলা খাটনের দ্বারা, তোমার কুলি মজদুরি করার দ্বারা, তোমার অফিসে বসগিরি আর চাকরি করার দ্বারা, তোমার দেশ পরিচালনা করার দ্বারা যে তোমার ইনকাম হচ্ছে ওইটার দ্বারা তুমি খেয়েছো না, তোমার আল্লাহ তোমাকে খাইয়েছেন। আত'আমানি হাযা তা'আমকে আল্লাহ, তুমি ওই সময়ের মধ্যে আল্লাহর কথা স্মরণ করো। খাওয়ার আগে বলছে কি করতে? বিসমিল্লাহ, কথা বলে। খাওয়ার আগে কি করতে বলছে? বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে খাচ্ছি। কিভাবে? আল্লাহ এই খাওয়া আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর নামের সাহায্যে, আল্লাহর সাহায্যে আমি খানা খাচ্ছি। তো যত দোয়া নবী শিখিয়েছেন, আমি আগেও বলেছি, ওই যে একটা দোয়া মাঝখান দিয়ে বলছি না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান ইউবাশশিরু কলবি, বললাম না? ওইটার আগে একটা কথা কিন্তু বলছি, চিরকাল পর্যন্ত মনে রাখার জন্য, কে নবীজি যত দোয়া উম্মতকে, যত দোয়া আল্লাহর কাছে করেছেন, এই সব দোয়াগুলো নবীজি আল্লাহর কাছে এই জন্য করেছেন যাতে করে নবীর একটা উম্মত এই দোয়াটা শিখে আল্লাহর কাছে চায়। দোয়ার মধ্যে তালিম, দোয়ার মধ্যে শিক্ষা, উম্মতের জন্য শিক্ষা। এই জন্য তাবলীগের প্রত্যেকটা নম্বরের পিছে মেহনত আছে, কালিমার নম্বরের পিছে, নবীজি সুন্নতের নম্বরের পিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পিছে। এই জন্য ঘর সংসার বানাতে, বিবাহ শাদী করতে, বউ বাচ্চার লালন পালন করতে নবীজি কেমনটা করেছেন। আমরা তো তাবলীগের মধ্যে বের হয়ে 25 বছর অতিবাহিত হয়ে গেছে, 30 বছরের তাবলীগের পুরানা সাথী, কোনোদিনও তাকাব্বুর তালাশ করে, কোনোদিনও আমাদের
নবী কিভাবে মেয়ে বিবাহ দিয়েছেন তারা করি নেই। ঘর সংসার কিভাবে করবো, ঘর সংসার কিভাবে সাজাবো, কোনোদিনও তারা করি না, অথচ এগুলাও নবীর সুন্নাত। আর আরেকটা মজার কথা, আরেকটা কাজের কথা, আর মজার কথাও বলতে পারে। কাজের কথা হইল এই নবীজি কিছু কিছু সহজ সহজ সুন্নত আছে। নবীজি কিছু কিছু সহজ সহজ সুন্নত আছে, যেমন উপরের দিকে উঠতে কথা বলে, নিচের দিকে নামতে, সমতল জমিনের মধ্যে চলবার সময়, উপরের দিকে উঠবার সময় মুখ দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকে। কয়টা টাকা খরচ হবে বলেন তো? কথা বলে না। আর কতটুকু কষ্ট হবে বলেন তো? আচ্ছা, নবীজির এই সুন্নতটা সহজ কিনা? কথা বলে না। নিচে নামবার সময় যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে নামে, তো এটা কি খুব কঠিন ব্যাপার? খুব অনেক লাখ লাখ টাকা খরচ হবে। সমতল জমিনের মধ্যে হাঁটাচলা করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে রয়েছে, সহজ কিনা? কথা বলে। আপনি আপনার ঘরে ঢুকবেন, আপনার ঘরে আপনার বিবি আছে, বাচ্চা আছে, ছেলে পেলে সন্তান আছে, মা বাবা আছে, যারাই আছে ঘরওয়ালা। আপনি ঘরে ঢুকবার সময় ঘরের দরজায় ঢুকবার আগে ঘরের দরজায় দাঁড়িয়ে ঘরওয়ালাকে নিয়ে এসে ঘরওয়ালাকে বললেন আসসালামু আলাইকুম। কি বললেন? কথা বলেন। কি বললেন? বলেন না আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম। এইভাবে সালাম আলাইকুম। সালাম আলাইকুম কোনো সালাম না, ভালো করে বুঝছেন? এই জন্য দুইবার তিনবার আমি দোহরাইছি আসসালামু আলাইকুম। এটা হলো সালাম। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এই সালাম আলাইকুম কোনো সালাম না। শরীয়তের ভিতরে সালাম আলাইকুম বলে সালাম শরীয়তের মধ্যে আসে না। আসল সালাম হলো আসসালাম, শরীয়তের সালাম। আসল মানে শরীয়তের সালাম। সালামটাই ঠিক করতে হয়, সালামটাই শিখতে হয়, সালামটাও শুদ্ধ করতে হয়, তারপরে গিয়ে সালামের ফায়দা পাওয়া যায়, আর নাহলে সালামের ফায়দা পাওয়া যায় না। যাই হোক, আপনি ঘরে ঢুকবার সময় ঘরওয়ালাদের সামনে দাঁড়িয়ে ঘরওয়ালাদেরকে বললেন আসসালামু আলাইকুম, তারপরে ঘরে ঢুকলেন। আপনি নবীজির একটা সুন্নতের উপরে আমল করলেন। বলেন তো এটা কি কঠিন কাজ? কথা বলেন, খুব কঠিন শব্দ কাজ? ওলামারা বলেন এই কথা, যে কথাটা বলতে চাচ্ছিলাম, যেটা শুরুতে বলছি, আপনি এটাকে মজার কথা হিসাবেও নিতে পারেন, আবার আপনি এটাকে কাজের কথা হিসাবেও নিতে পারেন। সেটা হলো ওলামারা বলছেন এই কথা, ওলামারা বলছেন এই কথা যে ওই ব্যক্তি যে কালিমার নম্বরের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সুন্নতের উপরে আমল করতে হবে, সুন্নতকে জিন্দেগির ভিতরে আনতে হবে। এইটার জন্য নবীজির সহজ সরল সুন্নত যেগুলো আছে, যেগুলো পুরা করতে কোনো কষ্ট হয় না, যেগুলো পুরা করতে কোনো মাল খরচ হয় না, সহজ সুন্নত, যে ব্যক্তি নবীজির এই সহজ সুন্নতগুলোর উপরে আমল করবে, আল্লাহ তাকে এই সহজ সুন্নতের উপরে আমল করার কারণে বড় বড় কঠিন কঠিন শক্ত শক্ত সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করবে। সে বড় বড় সুন্নতের উপরে আমল করতে পারবে, কঠিন সুন্নতের উপরে আমল করতে পারবে, সহজ সুন্নতের উপরে আমল। আচ্ছা বলেন তো, এই কথা এই মজমার মধ্যে নিয়োগ করা যায় কিনা? যে তালাশ করবো, ওলামাদের যে মধ্যে যাবো, নবীজির সহজ সহজ সুন্নত কি আছে ওইগুলোকে বেছে নিয়ে, জেনে নিয়ে, শিখে নিয়ে ওইগুলোর উপরে আমল শুরু করবো। আল্লাহ আমার বড় বড় সুন্নতের উপরে আমলের তৌফিক দিয়ে দেন। পারা যায় না? পারা যায় না। কে কে নিয়োগ করতে পারে? যেটা বলছিলাম, ঘরে ঢুকবার আগে আপনি সালাম দিলেন, এতে কি হবে দেখেন। মানুষে এসে শেখায়ত করে, বলে হুজুর ঘরে অনেক অভাব, দোয়া করিয়ে না লাগাতে অভাব দূর করে দেয়। মানুষে এসে বলে এই কথা, হুজুর ঘরে না অনেক অশান্তি, ছেলেরা কথা শুনে না, মেয়েরা পর্দার মধ্যে থাকতে চায় না,
চিল্লা দিয়েছি। আমি হুজুর বিদেশেও সফর করেছি, আমি না হুজুর মামাদের মেহনত আল্লাহ সফর করি, কিন্তু ঘরের পরিবেশটা আমি মানাতে পারতেছি না। ঘরের পরিবেশটা দিদি পরিবেশ এখন আমি তৈরি করে মানুষে এসে পড়ে। রাস্তা কি, পন্থা কি? নবীজি বলেন তুমি তোমার ঘরে ঢুকবার আগে ঘরওয়ালাদেরকে সালাম করো। এটা নবীজির সুন্নাত। নবীজি একজন সাহাবীকে ডাকতেছেন, সাহাবীর নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ। ওই সাহাবীকে দেখে নবীজি বলতেছেন এই কথাকে, ও যাবে শুনো, তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবা, ঘরে প্রবেশ করবার আগে তুমি ঘরওয়ালাদেরকে সালাম করবা। নবীজি সাহাবীকে শিখাইছেন, নাম ধরে ডাকছেন, আর ডেকে তারপরে নবীজি সালাম করবেন। তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবা, তো ঘরে প্রবেশ করবার আগে ঘরওয়ালাদেরকে কি করবা? সালাম দিবা। এতে কি হবে? নবীজি বলেন, পরের উপকারিতাটা বলে দিতেছেন, সব মশলার হক উপকারিতাটা নবীজি বলে দিতেছেন। নবীজি বলেন যদি তুমি এই আমলটা করো, তাহলে এই আমলটা, কোন আমলটা? ঘরে ঢুকবার সময়ের মধ্যে ঘরওয়ালাদেরকে কেউ কথাটা মুখস্থ করবে না। ঘরে ঢুকবার সময়ের মধ্যে কেউ কথাটা মুখস্থ করবে না। ঘরে ঢুকবার সময়ের মধ্যে ঘরওয়ালাদেরকে সালাম দেওয়া, শুধু সালাম দেওয়া, ঘরওয়ালাদেরকে সালাম দেওয়া। এই জন্য ঘরওয়ালাদেরকে সালাম দিতেছি, কথাটা নিজের মধ্যে আনতো। আমি আমার বিবিকে, আমি তো স্বামী, আমি তো ঘরের হর্তাকর্তা, আমি তো ঘরের বাধ্য, আমি তো ঘর চালাই, আমি তো ঘরের টাকা পয়সা খরচ করি, আমার হাতেই তো ঘরের সব কিছু, আমি আমার ঘরওয়ালাদেরকে সালাম দেবো। ঘরওয়ালা আমাকে সালাম না, ওই ঘরে ঢুকবার সময় ঘরওয়ালাদেরকে। এই জন্য নবীজি যাদেরকে বলতে গিয়ে ভাষাটাই এইটা বলতেন, ও যাবে তুমি যখন ঘরে ঢুকবো, তো প্রত্যেকবার ঘরে ঢুকবার আগে তুমি তোমার ঘরওয়ালাদেরকে সালাম দাও। এই ঘরওয়ালা শব্দ ব্যবহার করে দিচ্ছে, তো নিয়তের মধ্যে ঘরওয়ালা আনতে হবে। মন দিতে চায় না, শয়তান দিতে চায় না, আমি তো মারবো, আমি কেন আবার ঘরওয়ালাদেরকে সালাম দেবো? ঘরওয়ালা সব আমার সামনে নত হবে, ঘরওয়ালারা আমাদের সালাম দেবে, আমি কেন সালাম দেবো? বুঝেন নাই আমার কথা? এই জন্য আমি সবটা কথা খুলে খুলে বলছি। আপনারা তো আমার কথা নিলেন না, খেয়াল করলেন না। আপনারা জিজ্ঞেস করলাম কি করতে হবে, আপনারা শুধু বললেন সালাম দিতে হবে। না, সালাম দিতে হবে না, ঘরওয়ালাদেরকে সালাম দিতে হবে। মনে থাকবে? কথা বলেন না, মনে থাকবে? কি করতে হবে? ঘরওয়ালাদেরকে সালাম দিতে হবে। এই সালাম দেওয়ার সময়ের মধ্যে এই নিয়ম করে সালাম দিবেন। তো হুজুর যাদেরকে বলতেছেন এই কথা, ও যাবে। তুমি যদি এই কাজটা করো, তুমি তোমার ঘরওয়ালাদেরকে সালাম দাও, তো এই সালাম দেওয়ার আমলটা, তোমার নিজের জন্য বরকতের কারণ হবে, আর তোমার সমস্ত ঘরওয়ালাদের জন্য বরকতের কারণ হবে। তোমার সালাম দাও তোমার নিজের জন্য বরকত ডেকে আনবে, আর তোমার ঘরওয়ালাদের জন্য বরকত ডেকে আনবে। আর যদি এক সালামের মাধ্যমে ঘরের মধ্যে আল্লাহর তরফের থেকে বরকত নাযিল হওয়া শুরু হয়ে যায়, বরকতের দরজা তার ঘরের জন্য যদি খুলে যায়, তো তার ঘরের যত অশান্তি, আর তার ঘরের যত পেরেশানি, আর তার ঘরের যত অভাব অনটন, আর তার ঘরের মধ্যে যত আল্লাহর নাফরমানি, আর তার ঘরের মধ্যে যত বেপরদিকি, আর তার ঘরের ভিতরে যত সুন্নতের খেলাফ আমল কাজ, এই সব ওই এক সালামের বরকতের উসিলায় আল্লাহ ঘর থেকে বের করে দেবে। দেখেন, ওই যে বললাম, ওলামারা বলছেন বের করে তাজরিবা বা পরীক্ষা, যে তুমি নবীজির সহজ সহজ সুন্নতগুলোর উপরে আমল করো, আল্লাহ তোমাকে বড় বড় সুন্নতের উপরে আমল করার সুযোগ করে দেবেন, তুমি ওইটার বরকত পাবা। এই দেখেন, হুজুর যাদেরকে সবক দিলেন, যাবে তুমি ঘরে ঢোকার সময়ের মধ্যে ঘরওয়ালাদেরকে সালাম করিও। এই সালামটা তোমার নিজের জাতের জন্য, তোমার নিজের সত্তার জন্য বরকতের কারণ হবে, আর তোমার ঘরওয়ালাদের জন্য বরকতের কারণ হবে। আপনারা আমাকে কথার উত্তর দেন, ঘরে ঢোকার সময় এই সালাম দেওয়াটা খুব কঠিন কাজ তো? কথা বলেন, সহজ কাজ না? কে কে করতে পারবে?
আর এইটার সাথে নিয়ত করে জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত, এই যে নিয়ত করছেন না তবলিগ করবেন, কথা বলে না, তবলিগ করবেন জিন্দেগির শেষ শ্বাস পর্যন্ত, মুহূর্ত না, জিন্দেগির শেষ শ্বাস পর্যন্ত তবলিগটা নিয়ে থাকতে হবে। আর শুরুতে বলছিলাম এই তবলিগটা আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে হবে, আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে হবে। আর নিয়ে গিয়ে আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ যখন তবলিগটা আমার সামনে তুলে ধরবেন, বান্দা তুমি এই তবলিগ করে এনেছো, তো ওই সময়ের মধ্যে আবার আল্লাহ যাতে এটাও বলে দেন যে বান্দা তোমার তবলিগটা আমার কাছে ভালো লেগেছে, আজকে আমি তোমাকে তোমার করা তবলিগের বদলা দিব। এইভাবে আমার তবলিগটা জিন্দেগির শেষ শ্বাস মুহূর্ত পর্যন্ত আমি করতে পারি। এইটার জন্য তবলিগের প্রত্যেকটা নম্বর শুরুতে বলেছিলাম তার কিছু হাকিকত আছে, বাস্তব আছে, ওই পর্যন্ত পৌঁছাতে হবে, মুহূর্ত শেষ পর্যন্ত, জিন্দেগির শেষ শ্বাস পর্যন্ত ওইখানে গিয়ে তবলিগ শেষ হবে, ওইখানে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। শুরু করেছিলাম কথা এইটা দিয়ে, প্রত্যেক আমলের শুরু আর প্রত্যেক আমলের শেষ। তবলিগের শুরু 3 দিক দিয়ে হয়েছে, তবলিগের শুরু মসজিদের তালিম দিয়ে হয়েছে, তবলিগের শুরু মসজিদের মশওয়ারা দিয়ে হয়েছে, আর তবলিগের শেষ ওইখানে গিয়ে পুরো করতে হবে। 6টা নম্বরের, প্রত্যেকটা নম্বরের বাস্তবতা অন্তরের ভিতরে জাগিয়ে ওই অনুযায়ী জিন্দেগিটাকে বানাতে হবে। এই জন্য নিয়ত করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুরের যত সুন্নত আছে, আমার মাথার তালু থেকে আমার পায়ের তালু পর্যন্ত, আমার বিবি, আমার বাচ্চা, আমার ঘর, আমার সংসার, আমার পোশাক আশাক, আমার ঘরওয়ালাদের পোশাক আশাক, আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার চলাফেরা, আমার মানুষের সাথে লেনদেন, আমার মানুষের সাথে আচার ব্যবহার, এই সব কিছুর মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহানি সুন্নতের উপরে জিন্দেগি অতিবাহিত করি। আর বাকি নম্বরগুলো তো ইনশাআল্লাহ মাগরিবের পরে কথাবার্তা হবে। আর ওর মধ্যে 6 নম্বরের আলোচনা আশা করি আল্লাহ তাআলা জুবান দিয়ে খুলে দিলে, জুবান দিয়ে বলিয়ে দিলে, মানুষ তো আসলে মিম্বারের মধ্যে বসে নিজে কিছু বলতে পারে না যদি না আল্লাহ তৌফিক দেন। এই জন্য মিম্বারে বসার আগে আল্লাহর কাছে, তাহলে যদি মিম্বারে বসার মশওয়ারা হয় যে আপনাকে আজকে আসরের পরে কথা বলা লাগবে, আপনাকে আজকে মাগরিবের পরে কথা বলা লাগবে, আপনাকে অমুক মাত্রার ভিতরে কথা বলা লাগবে, তো এর আগে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়, আল্লাহর কাছে চোখে পানি ফেলতে হয়, আল্লাহর কাছে কাঁদতে হয়। আল্লাহ মশওয়ারা মানা তাই করেছে আমাকে মিম্বারে বসতে হবে আর কথা বলতে হবে মজমার জন্য। ও আল্লাহ, যেই কথাগুলো উপকারী হবে, মজমা যেই কথাগুলো তারা খোরাক পাবে, মজমা যেই কথাগুলো তারা আত্মার চেতা অর্জন করবে, ও আল্লাহ তুমি তোমার নিজ কুদরত আর শক্তি দিয়ে এই জুবান দিয়ে ওই কথাগুলো বের করে দাও। আল্লাহকে এটা বলতে হয়, আল্লাহর কাছে এটা চাইতে হয় না, না চাইয়া হুট করে মজমার মধ্যে এসে বসে গেলে আবল তাবল কথা বের হয়, মজমা কথা নিতে পারে না, মজমার ভিতর থেকে ইন্তেশার পয়দা হয়, কি কথা বললো, এ কি তবলিগের কথা বললো, কি কথা বললো, মজমাই বলতে থাকে, মজমাই সাক্ষী দিন। এজন্য আল্লাহর দিকে মোতাবাজ্য হতে হয়, কাঁদতে হয়, ইস্তেগফার করতে হয়, আগের গুনাহগুলো মাফ চাইতে হয় আল্লাহর কাছে, চেয়ে তারপরে মজমার ভিতরে বসে। এই জন্য আমাদের বড়রা বলছেন, কি শেষ কথাটা বলে দিই, আমাদের বড়রা বলছেন এই কথা, যাকে বেশি বেশি মশওয়ারা করে মিম্বারে বসায় না, বারবার খালি তার বয়ান আসে আর তারে বয়ান করবার জন্য মশওয়ারা করে তাই করে, আর তার বারবার মিম্বারে বয়ান করা লাগে, ওয়াজ করে মিম্বারে বসে, তো তার এক হতে হতে যদি আল্লাহর কি রুজু না হয়, ইস্তেগফারের কাইফিয়ত না হয়, আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা না চায়, তো হয় কি, বড়রা বলেন, আমি বলতেছি না, বড়রা বলে কবরে চলে গেছে, ওনারা বলে গেছেন এই কথা যে হতে হতে মনের অবস্থা এক সময় এরকম হয় যে বয়ান করে মনের, আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ সবাইকে হেফাজত করেন, আল্লাহ সবাইকে বাঁচিয়ে দেন, মনের অবস্থা এরকম হয় যে তাকে যদি বলা হয় আপনি আম পাবলিক জনসাধারণের সাথে বসে নিজে মজমার মধ্যে বসে বয়ান শুনেন, সেটার জন্য রাজি হবে না, তার অন্তরটা এটা কবুল করতে চায় না, নিতে চায় না। আমি নিজে
তার কথা শুনবে, আমার চেয়ে ভালো কে বলবে, এই অবস্থা পয়দা হয়। এই অবস্থা পয়দা হলে আল্লাহ মাফ করেন, এই জন্য আল্লাহর কাছে মাফি চাইছি, আল্লাহ আমাকেও হেফাজত করেন, সব বয়ান করাওয়ালাকে আল্লাহ তাআলা বেরেকেহা হেফাজত ফরমান। এই অবস্থা পয়দা হইলে তখন সে আল্লাহ মাফ করে দেন, শয়তানের খপ্পরের মধ্যে পড়ে যায়, নফসের ওয়াসওয়াসার ভিতরে পড়ে যায়। তখন তার মনে করে তার জাহাম, তার ধারণা, তার মনের অবস্থা সে তবলিগ করছে, আসলে কিন্তু আল্লাহর কাছে সে তবলিগওয়ালা হিসেবে গণ্য না। আল্লাহ হেফাজত করে, আল্লাহ সবাইকে বাঁচিয়ে। কারণ আমাকে তো আমার এই তবলিগটা শুরুতে বললাম আল্লাহর কাছে নিয়ে পৌঁছাতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য সবসময় আল্লাহর দিকে মোতাবাজ্জ থাকা এবং আল্লাহর সাথে সম্পর্ককে ইমানের নিসবতে গভীর করার জন্য কালিমার নম্বরের ভিতরে তাওবাত দিয়ে মেহনত করে আল্লাহর কাছে দোয়া চেয়ে এগুলার সাথে তবলিগের মেহনতের ভিতরে বহু পর্যন্ত লেগে থাকা। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করেন। অল্প সময় নামাজের আর বাকি আছে, যাদের ওযু আছে এখন কাতারে বসে ইস্তেগফারের মধ্যে লাগে, দোয়ার মধ্যে লাগে। আল্লাহ